নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট। আমি ঘন্ট বললাম, তোমরা কি বলো তাহলে আমায় একটু জানিও কমেন্টে, তাই না? তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল আমি কোনো রান্নার ভিডিও আপলোড করতে পারছি না, তাই আজকে ভাবলাম একটা আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা রেসিপি বানিয়ে ছাড়ি। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো কী করে আমি বানাচ্ছি। ভিডিওটা স্কিপ করো না, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথাও দিয়ে করতে পারো। এখানে আমি 6 থেকে 7টা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবার আলুগুলোকে চোকলা ছাড়িয়ে নেব। আর মাছের মাথাটা নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথাতে আমি নুন আর হলুদ ভালো করে মেখে নিয়েছি। আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালো করে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে আর মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। মাথাটা ভাজার পরে আমার এতটা তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা মশলা আর গোটা জিরে। ফোড়নটা আমি একটু হালকা ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, আমি ছোটো ছোটো দুটো পেঁয়াজকে একদম পেস্ট করিনি, মানে দরদরা রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজের দরদরা পেস্টটা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। বন্ধুরা, এইভাবে একবার আলুর তরকারি রান্না করে খেয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে ভর্তি লাগে বন্ধুরা। আমি কিন্তু এখানে পেস্ট করে দেবো, তোমরা চাইলে চপারে চপও করে দিতে পারো, কুচি কুচি করে দিতে পারো। আমি এইভাবে দিয়েছি, তোমাদের যেইভাবে পছন্দ তোমরা সেইভাবে দেবে। ভালো করে ভেজে দেবো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজেছি। এবার আমি কাঁচা লঙ্কা, রসুন আর একটুখানি আদাকে আমি দরদরা করে কুটেছি, মানে শিলনোড়াতে। ওরকমই দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। পেস্ট করে দিলে ভালো লাগবে না। আমি থেতো করে দিয়েছি, এরকম থেতো করেই দেবো। ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব। রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ছোটো ছোটো করে দুটো টমেটোকে আমি কেটে রেখেছি। এবার টমেটোটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, তার জন্য আমি ঝালটা পরিমাণ মতো দিয়েছি। সব মশলাগুলো এবার ভালো করে আমি ভেজে নেব। আমি যখন টমেটোটা কষাচ্ছিলাম তখন আমি একটু নুনও দিয়ে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে ভেঙে চুরে একসঙ্গে কষিয়ে নেব। মাছের মাথাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙে দেবো। পুরো ম্যাশ করব না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে আলুর সবজি। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালোই লাগবে। অনুরোধ করে বলছি, একবার হলেও বাড়িতে ট্রাই করো। গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিও। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটা খুব ডাউনে চলছে। প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো প্রচুর প্রচুর।
আর সাবস্ক্রাইবার করে নিও। সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগবে না বন্ধুরা, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক মনোযোগী করে তুলবে এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দেওয়ার জন্য। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। উপর থেকে 3টে যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তাহলে কেমন হয়েছে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নেব।